আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে এরকম একটা ডিজাইন করতে হয়। তো এটা আমরা মূলত আমাদের যে শিপ বিল্ডার টুল আছে সেটা দিয়ে কিন্তু আমরা করতে পারি, আবার এখান থেকে আমাদের যে ব্লেন্ড টুল আছে সেটা দিয়েও করতে পারি। তো আজকে আমরা নতুন একটা ট্রিক শিখব যেটা দিয়ে আমরা এরকম একটা ডিজাইন করতে পারবো। সো কাজ যাওয়ার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেলের জন্য নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা প্রথমে এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা পুনরায় নিয়ে আসতেছি এখান থেকে। সো আমরা এখান থেকে প্রথমে যেটা করবো, আমরা এখান থেকে ইলিপস টুল নিব। এখান থেকে আমরা ইলিপস টুল নেব, শিফট এবং অল বাটন ধরে আমরা ড্রাগ করে নিব যাতে করে আমাদের এটা খুব সুন্দরভাবে এটা চারদিকে রাউন্ড হয়। এই জন্য আমরা শিফট এবং অল বাটন ধরে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে নিয়ে নিলাম একটা শেপ এইভাবে নিলাম। নেওয়ার পরে আমরা সিলেকশনে যে আমরা কিবোর্ড থেকে অল বাটন ধরে আমরা আর একটা কপি করে নিলাম। এইরকমভাবে আমরা একটা কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা এটা এই যে আমাদের যে পাথফাইন্ডার আছে সেখান থেকে আমরা চারপাশে আমরা এটা ডিলিট করে নিলাম। তো আমাদের এখানে শেপ কিন্তু রেডি হয়ে গেল। এখন রেডি হওয়ার পর আমরা এটার উপরে গ্রেডিয়েন্ট একটা কালার অ্যাপ্লাই করব। তো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার জন্য আমি গ্রেডিয়েন্টে চলে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে এরকম ক্লিক করলে আমাদের গ্রেডিয়েন্ট কালারটা চলে আসবে। সো আমার এখান থেকে কিন্তু আগে থেকে করা ছিল, এই জন্য এরকমভাবে চলে আসছে। তো আপনাদের করা না থাকলে আপনারা এখান থেকে সুন্দরভাবে করে নেবেন। সো আমরা এখান থেকে একটু এরকমভাবে একটু ছোটো করে নিলাম। নেওয়ার পরে চারপাশ থেকে আমরা ছোটো করে নিলাম। আমরা এখান থেকে এইদিকে একটু হালকা একটু সরিয়ে নিব, তাহলে আমাদের এটা মাঝামাঝি হয়ে যাবে। তো মাঝামাঝি হওয়ার পরে আমরা এটা আমরা এখান থেকে কপি করব। কপি করার জন্য আমরা এডিটে চলে যাব। এডিট থেকে কপি, তারপর এডিট থেকে পেস্ট ইন ফন্ট, মানে পেস্ট ইন ফন্ট না দিয়ে আমরা পেস্ট ইন ব্যাগ দিব, মানে ব্যাগে আমরা এটা পেস্ট করব। তো ব্যাগে পেস্ট দিলাম। দেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে শিফট বাটন ধরে আমরা এরকমভাবে ড্রাগ করব। এই জায়গায় এরকমভাবে আমরা ড্রাগ করে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু যে ইয়াটা আছে এখান থেকে আমরা যদি দেখি, এই যে আমাদের এখান থেকে যে ফিল কালারটা আছে সেই ফিল কালারটা কিন্তু আমাদের এই যেটা আছে নিচে, এই নিচেরটা সিলেক্ট করা অবস্থায় কিন্তু আমাদের ফিল কালারটা নিতে হবে। তো এখান থেকে আমরা কি করব, টোটাল সিলেক্ট করব। করার পরে আমরা এখান থেকে এই যে নিচের যে কালারটা আছে এইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যে কোনো একটা কালার কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করব। আমি এখানে এই কালার দিচ্ছি। দেওয়ার পরে আমরা এই যে কালারটা নিছি সেই কালারটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে কিন্তু আমাদের এই কালারটা চলে আসলো। এটা কিন্তু আমাদের এখানে যদি আমরা ফ্রি করতে চাই, মানে ফাঁকা করতে চাই, তাও কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। তো এখান থেকে যদি আমরা এটা নান করে দিই, এই যে এখান থেকে আমরা এটা সিলেক্ট করলাম, এখান থেকে এই যে এটা সিলেক্ট করলাম, করার পরে আমরা এখান থেকে নান করে দিব, এটা নান করে দিব। এই যে আমাদের কিন্তু কালারটা আউট হয়ে গেল। হওয়ার পরে আমরা এটা সিলেক্ট করব, টোটাল রাইটে সিলেক্ট করব। আমরা এখানে একটা ট্রিক্স শিখব, সেটা হলো যে আমরা এই যে এইটা মূলত আমাদের যদি এখান থেকে আমরা রাউন্ডেড শেপ দিয়ে করি তাও কিন্তু আমরা এটা করতে পারবো। তো এখান থেকে আমরা আর একটা ট্রিক্স শিখব যে আমরা এটা আমাদের যে রাউন্ড শেপ আছে, ঠিক আছে, এখান থেকে আমরা যদি এখান থেকে দেখি যে রাউন্ড শেপ, কিন্তু এই রাউন্ড শেপ দিয়ে আমরা এটা কাজ করব না। আমরা রোটেশন টুল দিয়ে কান্ত কাজ করবো না। এটা আমরা রাউন্ড করার জন্য আমরা যেভাবে করলাম সেইভাবে করে আমরা এখান থেকে শুধু আমরা সিলেকশন করবো। এটা সিলেকশন করার পরে চলে যাব আমরা অবজেক্টে, ঠিক আছে। অবজেক্ট থেকে আমরা যে রিপ্লেট যেটা আছে রিপ্লেট থেকে আমরা রেডিয়াসে দিয়ে দেবো। রেডিয়াসে দিয়ে দিলেই আমাদের এটা চারপাশে কিন্তু হয়ে যাবে। এই যে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে গেল। এটা কিন্তু আমরা দিয়েও করতে পারি, আমাদের যে রোটেট টুল আছে সেটা দিয়েও আমরা এখান থেকে করে নিতে পারবো। তো যেহেতু আমরা এটা দিয়ে আমরা মানে আমাদের এই অবজেক্ট থেকে যেহেতু আমরা এই যে রিপ্লেটেড যেটা আছে আমরা রেডিয়াস দিয়ে করছি, এই রেডিয়াল দিয়েও আমরা কিন্তু এই কারণ কাজ করতে পারবো। তো আমরা এইটা যদি আর একটু করতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে অপশনে যেতে হবে। তো রিপ্লেটেড যে আমরা এখানে রিপ্লেটেড অপশন যেটা আছে এটাতে চলে যাবো। যাওয়ার পরে আমরা এখান থেকে যদি একটা একটা করে বাড়াই তাহলে কিন্তু আমাদের এই একটা একটা করে বেড়ে যাবে। যদি আমরা এখান থেকে এইভাবে দেখি, এই যে আমরা কিন্তু এখানে বাড়তেছে। আমি যত বেশি নিব তত বাড়বে এটা। আমি যত বেশি নিব এইভাবে, আমি যদি আর বেশি করে নিতে চাই তাও কিন্তু এটা এই বেশি করেই হয়ে যাবে। তো আমরা এখান থেকে যদি ওকে করি, এই যে আমাদের কিন্তু এখানে সুন্দরভাবে একটা কিন্তু ফুল কিন্তু সুন্দরভাবে একটা ক্রিয়েট হয়ে গেছে। যদি আমরা এখান থেকে আর একটা সিস্টেম করে এখানে মাঝখানে একটা আমরা এখান থেকে নিচ্ছি, আমরা ইলিপস টুল নিচ্ছি, শিফট এবং অল বাটন ধরে আমরা এখান থেকে একটা ইলিপস নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা ফিল কালারটা দিয়ে দিলাম। আমরা এরকম একটা ফিল কালার দিয়ে দিলাম। এখন যদি আমরা দেখি এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা ফুল কিন্তু হয়ে গেছে। সো এরকমভাবে আমরা অনেকভাবে ক্রিয়েট করতে পারি।
সো আজকে এই টিক্সটা আমার মনে হয় অনেক কাজে দিবে। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে নতুনরাও শিখতে পারে এবং আপনারাও ভালোভাবে শিখতে পারেন। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।